একবারে ইন্ডিয়ার কাছাকাছি আমরা আইছি। আরো কয়েক দাফ গেলে গিয়া পুরা এই যে পাহাড়গুলা দেখা সব হইল কি মেঘালয় রাজ্যের পাহাড়। এদিকে লাফার সিমেন্টের হইল গিয়া ওই যে ঝুলন্ত সেতু আছে, ও হইল গিয়া বিএসএফ এর ক্যাম্প। তারা এখানে ক্যাম্প বানায় রাখছেন, আর আমরা ক্যাম্প হইলে বাংলাদেশি ক্যাম্প হইলে ওদিকে। আর এখন আমি যাইলাম কি দেবা, তুমি গরু চড়াওনি সবসময় থাকো নি কেন? আচ্ছা, এখান থেকে কতক্ষণ দূর হয় আমরা ইন্ডিয়ার ওই যে বর্ডারটা? সামনে আইছি না? তো একবারে কাছেও আমি যেটা কইলাম, দেখি কতক্ষণ যাওয়া যায়। তো বিডিআরে কই আইছি, তারা অবশ্য প্রাথমিক নিষেধ দিছিল আমরা যে বেশি যাই না, সামান্য জায়গা আইবা। আমরা আর বাংলাদেশি মসজিদ থেকে আজানোর এদিকে আমরা যাইলাম। সামনে কিন্তু ইন্ডিয়া, এই যে সাইনবোর্ড দেখরা। আমি এখন বিপদ সীমার মধ্যে আছি, খুব রিক্সে কই আইছি বিডিআরে। সামনে বিএসএফ ক্যাম্প, হয়তো আর আমার থাকি 30-40 ফুট দূর হইব। আর এখানেও সাইনবোর্ড লেখা আছে, আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনগত দণ্ডনীয় অপরাধ। এটা অবশ্য ঠিক, আমি অপরাধ করছি। তবে তারপরেও হুজুগে অনেক জিনিস দেখতে ইচ্ছা হয়, দেখার আগ্রহ থাকি অনেক জিনিস মানুষ করিলায়। তো সামনে হইল গিয়া বিডিআরর আছে, আর এদিক দিয়ে হইল গিয়া ইন্ডিয়া। সব সারি সারি যে কাজগুলো দেখা সব ইন্ডিয়া। বাংলাদেশি কিশোরী মেয়েটা মাছ ধরে ছড়ার মাঝে, মেয়েটা আমার নিষেধ আর যেতাম না, যেহেতু তারা এখানে লোকাল, তার বাসা হইল গিয়েও সামনে অন্য টিন সেটের একটা ঘর আছে। আমার নিষেধ দিয়ে যেতাম না, তো আমি তার নিষেধ বেশি বেটাগারি দেখানি বালা নাই, কি দেখেন আপনারা। তা আমি অন্তে কি আবার বিদায় নিলাম গিয়া। এটা হইল গিয়া বাঁশতলা, সাতক বাঁশতলা। যারা যারা আইসুন না একবার আইয়া দেখে যেতে পারেন, খুবই সুন্দর জায়গা, চমৎকার জায়গা, একবারে ভারত খান্ডাঘাট। সকলের টাটা, আল্লাহ হাফেজ।